মানুষ কেন বেঈমান? মানুষ কেন বেঈমান? মানুষ কেন বেঈমান? বাদাম চাই বাবু, বাদাম। আমার কাছে ভালো কাঁচা বাদাম আছে বাবু। বাদাম চাই, বাদাম চাই বাবু, বাদাম। এই এই বাদামওয়ালা, এখানে বাদাম বিক্রি করছিস কেন? যাও যাও এখান থেকে। কেন যাবো কেন? এখানে বাদাম বিক্রি করতে মানা আছে নাকি? আরে দেখতে পাচ্ছিস না, এটা পার্টির প্রধান কার্যালয়। ও কার্যালয়, হ্যাঁ। একেবারে চিড়ে ফাঁক। এই কি বলি? না মানে এই বাদাম, বাদাম নেন। যাও এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি আবার দাঁড়িয়ে বলে, আরে বাবা, আরে যাও এখান থেকে। যাচ্ছি যাও। যাচ্ছি। বন্ধুগণ, আজ বিশেষ একটা দিন। এই দিনে প্রথম আমি এই গায়ের প্রধান হয়েছিলাম, আর প্রধান হয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য লজেন্স ছড়িয়েছিলাম। আজও সেই লজেন্স ছড়াবো। দেখেছেন, এত বড় ছেলে হয়ে ছোট ছোট বাচ্চাদের লজেন্স কুড়াচ্ছে। এই 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 এই, ওঠ বলছি, এত বড় ছেলে হয়ে ছোট ছোট বাচ্চাদের লজেন্স কুড়াচ্ছ? আমি তো এখানে কুড়াচ্ছি, আর আমার ওস্তাদ ওই পেছনে কুড়াচ্ছে। তোমার ওস্তাদ? হ্যাঁ, আমি আর আমার ওস্তাদ সারাদিন বাদাম ফেরি করে বেড়াই। যা পয়সা পাই তাতে তো পেট ভরে না, তাই যেখানে যা পাই তাই কুড়িয়ে খাই। আমাদের কেউ নেই গো, আমাদের মনে বড় দুঃখ। তাই তো মনের দুঃখে গান গাইতে গাইতে আমার ওস্তাদ এই দিকেই আসছে। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না। হায় রে, মুছে দিল না। এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না। হায় রে, ব্যথা দিল না। দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে। মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে? ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে। আছো কোথায়, আর কি পাবো ফিরে? আমি তোমার গর্ভে জনম নিয়া, তোমার গর্ভে জনম নিয়া, তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। বন্ধ কর, বন্ধ কর এই গান। একজন 5 ফুট 4 ইঞ্চি, একজন 5 ফুট 5 ইঞ্চি, দেখতে তো মন্দ নয়, অথচ ছোট ছোট বাচ্চাদের লজেন্স কুড়িয়ে খাচ্ছ। খারাপ, খুব খারাপ। আপনি লজেন্স গুলান মাটিতে ফেলাইয়া দিলেন, ওইটা খারাপ হইল না? আর আমরা গরিব মানুষে কুড়াইয়া খাইতাছি, এইটা খারাপ হইল গা? বাবা বাবা বাবা,
বেশ তো টেরা কথা বলিস। এই তোর সঙ্গে ওই বাদামালাটা কে রে? ওইটা আমার স্যালা। ও তোর ছেলা? হ্যাঁ, আমার স্যালা। ওর মনটা বড় ভালো বাবু। জানেন তো বাবু, আজকালকার দিনে এমন বিশ্বস্ত স্যালা পাওয়া বড়ই কঠিন। এমন বিশ্বস্ত স্যালা লইয়া ওই বড় বড় রাজনৈতিক দলে খাড়া কইরা ওই কোটি 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 টাকা কামাইতাছে। বাবা বাবা বাবা, তোর তো খুব বুদ্ধি। এই তোর নাম কি রে? আগে আগে আমার নাম হইল গিয়া অরিন্দম। অরিন্দম? আমার আরো একটা নাম আছে। আরো একটা? হ্যাঁ, আর একটা নাম হইল আন্ধার। আন্ধার? হ্যাঁ, আন্ধার। আসলে আমার আন্ধার রাতে জন্ম হয়েছিল তো, এর লেগে আমার মায়ে বড় সাত কইরা আমার নাম রাখছিল আন্ধার। তা বেশ বেশ। এই কি কাজ করিস? কাম কাজ কিছু নাই বাবু, একেবারে বেকার। কেন কেন, কোনো কাজ খুঁজে পাস না? করুম কি কইরা, সবাই তো খেদাইয়া দেয়। আরে তাড়িয়ে দেয় কেন? আর কোয়েন না, আমার কথাবার্তা গুলান একটু উল্টা পাল্টা, আর গলার আওয়াজটা একটু বেশি এর লাইকা। উল্টা পাল্টা কথা যারা জোর গলায় বলতে পারে তাদের জন্য রাজনীতি লাইনটাই ভালো রে। যাকে আমি তোর কাজের ব্যবস্থা করে দেবো। ওই যে বড় বাড়িটা দেখছিস, ওইটা? ওই বড় বাড়িটা হলো এই গায়ের জমিদারের বাড়ি। আচ্ছা, জমিদার আমার বন্ধু মানুষ, ওখানে কাজ করবি। ওই বাড়ির কাজ করবার উপযুক্ত আমি নই। আমি তো পারলে ওই বাড়ির মালিক হইবার চাই। সর্বনাশ! আরে জেগে জেগে স্বপ্ন দেখছিস যে? তোর তো এই গায়ের রাজা হওয়ার কথা ছিল রে। কি যে কন্যা বাবু। যাকে এখন কোনো ছোট কাজ করবি? আমি যদি কোনো ছোট কাম করি ওইটা অনেক বড় হইয়া যাইবো। সাব্বাস, তুই তো মারাত্মক জিনিস রে। এই সামনের ইলেকশনে যদি আমি দাঁড়াই তাহলে কি তোর কাছ থেকে কোনো ছোটখাটো সাহায্য পেতে পারি? আপনি যদি সরকার পক্ষের হন তাইলে সমর্থন দিমু, আর যদি বিরোধী পক্ষের হন তাইলে আমরা দুইজনায় সকল সময় আপনার পিছু পিছু ছায়ার মতো ঘুরু। কারণ ওই বিরোধী দলের মিটিং মিছিল একটু বেশি, আর আয় রোজগারটাও একটু বেশি। মনে হচ্ছে তোকে ধরে একটা চুমু খাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোর মুখে ওটা কিসের দাগ রে? আর কোয়েন না বাবু, আর কোয়েন না। ওই চৌধুরী বাবু, ওই চৌধুরী বাবু তার কুত্তারে রুটি দিছে, রুটি খাবার। আমরা তো বাদাম ফেরি কইরা বেড়াই, ভালো বিক্রি বাটা হয় না, পেটে বড় ক্ষুধা। ওই রুটি দেইয়া আমার 2.5 হাত জিভ লগ লগ কইরা বার হইছে। তারপর আর কি হইব? ওই যেই রুটিতে হাত দিছি ওই চৌধুরীর কুত্তায় তাই আইলো। আমিও কম যাই না, রুটিটা তো বাগাইয়া নিছি। বেটায় কটা দাঁত মারছে ঠিকই, আর ওই তুই চৌধুরীর কুত্তা হইলে কি হইবে? আমি অন্ধার ছুরি বার কইরাও ওই চৌধুরীর কুত্তাটারে একেবারে ভসা ভস কইরা দিছে। কি ভাবতাছেন আর কি দেখতাছেন স্যার? না মানে একটা রুটির জন্য মর্ডার? আমি আমার স্বার্থের লাইগা অকল কাম করবার পারি। সর্বনাশ! আরে তোর স্থান তো রাস্তার পাশে নয় রে, তোর স্থান তো প্রথম সারি নেতাদের পাশে হওয়া উচিত ছিল। এই আমার পার্টিতে কাজ করবি? কাম কাজের কথা যখন কইতাছেন তখন আয় রোজগারের কথা কিছু কন। কত লাগবে? আপাতত 2000 হইলে চলবো। 2000? বোঝেন না কেন? আপনার পাশে খাড়াইতে হইব তো, ভালো মন্দ পোশাক আশাক কিনা লাগবে, এর লাগে 2000 হইলে চলবে। তা তো বটে। এই নে 2000। মানুষের পকেট থেকে টাকা বের করা এই বিশেষ গুণ তোকে অনেক দূর নিয়ে যাবে। আপনি আমাকে আশীর্বাদ করেন স্যার। জুয়া খেললাম, জুয়া। ও অনেক লম্বা রেসের ঘোড়া। আজ 2000 দিয়েছি, কাল 2 কোটি কামাবো। কি ভাবতাছেন স্যার? না কিছু নয়। আমি তাহলে এখন আসি, আবার দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। এই জীবন ওই নেতারে তো টুপি পরাইয়া দিছি। যা এই টাকা কটা লইয়া যা, বাজারে গিয়ে কয়েকটা ভালো মন্দ পোশাক আশাক আর ভালো মন্দ খাবার দাবার কিনা লয়। যা। ঠিক আছে ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি। আজ অনেক দিন বাদে একটু কবজি ডুবাইয়া খাইবো। এই অরিন্দ, এই দেখো তুমি যে শাড়িটা আমাকে কিনে দিয়েছিলে সেই শাড়িটা পরে কেমন মানিয়েছে? আরে দারুণ মানাইছে, মনে হইতাছে একেবারে সদ্য ফুটা গোলাপ। ও মা সত্যি? এই তুমি যে খুব তাড়াতাড়ি বিয়ে করবে বলেছিলে, খুব তাড়াতাড়ি কিন্তু বিয়ে করতে হবে। খুব তাড়াতাড়ি তোমার বিয়ে করুম। এই জানো বাবাকে না জানি আমি ছুটতে তোমার কাছে চলে এসেছি একটা খবর দেওয়ার জন্য। কি খবর দিবা দাও? আমি না তোমার সন্তানের মা হতে চলেছি।
মাইয়াটা কি কয় আমার সন্তানের মা হইব নালায়েক বাচ্চা তো বলা নাই ক নাই দুম কইরা জন্মাইতাছে বাপ কিছু ভাবছো? ভাবতাছি খুব ভালো হইছে এই তুমি সন্তানের মা হইবা আমি সন্তানের বাবা হইব এতে আমার কি আনন্দ হইতাছে এই দেখো না, দেখো তোমার আমার বিয়ে হয়নি, অথচ তোমার সন্তান আমার গর্ভে। এই খবরটা দেওয়ার জন্য তো আমি অনেকদিন ছটপট করছিলাম। এই আমি এখন আসি, আইসো। কেউ দেখে ফেলবে যে। আসি আইসা আসি। আইসা মাইয়াটা কি কয় ওর পেটে নাকি আমার বাচ্চা জানাজানি হইয়া গেল একেবারে একেবারে সাড়ে সর্বনাশ হইয়া যায় এই যে আধার, পার্টির সভাপতি বলে দিয়েছে সামনের ইলেকশনে আমাকে নমিনেশন ফাইল জমা দিতে দেবে না। আমি যে এখন কি করি? আরে এর জন্য এত চিন্তা করতেছেন কেন স্যার আপনি নিজে পার্টি খাড়া কইরা দেন আপনি যদি নিজে পার্টি খাড়া কইরা দেন আপনার পায়ের জুতাও ইলেকশনে খাড়াইলে জিতা যাইবো কিন্তু ভরসা করার মতো পায়ের জুতো পাবো কোথায়? তাছাড়া পায়ের জুতোকে আজকের ভোটে খাড়া করে দিলে কালকার ভোটে জিতে সে মাথার টুপি হতে চাইবে। আমি কইতাছি কি স্যার আপনি একটু চক্ষু মেইলা দেখেন ভরসা করবার মতন মানুষ আপনার সামনে খাড়াইয়া আছে না না, মানে আমি ভাবছি একটা ভালো লোক যদি পাই তাহলে আমার গাড়ি বাড়ি সব বিক্রি করে দিয়ে আমি তাকে দাঁড় করাতাম। আমি আবার কইতাছি স্যার আপনি একটু ভালো কইরা চক্ষু মেইলা দেখেন দু হাত বাইন্ধা আপনার সামনে ভরসা করবার মতন মানুষ খাড়া আছে স্যার একটু হানি দেখেন কি উপায় কি উপায় কি উপায়? আধার, আধার তুই ইলেকশনে দাঁড়াবি? আমি হ্যাঁ হ্যাঁ তুই। না না আমি পারুম না হ্যাঁ হ্যাঁ তুই পারবি, বারবার তুই আমি পারুম না আমি গরিব মানুষ আমি পারুম না আমি বলছি। সাইডা দেন আমি বলছি। আমি আপনার আমি পারুম না আমি বলছি বাবা তুই পারবি, আমি আছি তোকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবো। পারুম হ্যাঁ পারবি। আপনি কইতাছেন হ্যাঁ হ্যাঁ কইতেছি। ঠিক আছে তাইলে খাড়াইমু তাহলে তাহলে আর দেরি নয়, আজই নমিনেশন পেপার জমা দিতে হবে। চল আমার সঙ্গে। চলেন দাঁড়া দাঁড়া দাঁড়া, তার আগে তোর কথাবার্তা চাল চলন একটু পরিবর্তন করতে হবে। আমি কইরা নিমু কইরা নেমু নয়, বল করবো। কইরা নিমু নয় বল করিব করবো। করব হয়েছে হইছে হয়েছে। চল চলেন আধার চৌধুরী জিন্দাবাদ 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 আধার চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ওস্তাদ ভোটে দাঁড়িয়েছিল, আজ তার ফল বেরোবে। আমার যে কি টেনশন হচ্ছে, আমার আনন্দ হচ্ছে। যদি আমার ওস্তাদ জিতে যায় কাল থেকে আর আমাকে বাদাম ফেরি করতে হবে, আর যদি হেরে যায় সকাল হলেই তো আবার বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। আমার কাছে আছে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। পায়ে তোড়া হাতের বালা যদি থাকে সিটি গোল্ডের চেন তাতে দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা বাদাম 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 দাদা বাদাম বাদাম। আধার, আধার আমার আমার ভীষণ টেনশন হচ্ছে বুঝলি, খুব টেনশন হচ্ছে। আপনি আপনি টেনশন করতেছেন কেন স্যার আমরা জিতলেও লাভ আর হারলেও লাভ এই বলিস কি হারলে লাভ মানে? আরে টাকা ঢেলেছি তো আমি, হারলে আমি সব শেষ হয়ে যাব। স্যার কিছু যদি মনে না করেন একটা কথা কমু বলো। একটু ওইদিকে যাম যাও যাম যাও সত্যি যাম যাও। যাইতাছি ও বাইরে গেল কেন? কেন আবার খৈনি খেতে? বেচারা আমার সামনে খৈনি পর্যন্ত খায় না। আমাকে ভীষণ ভয় পায়, হ্যাঁ ভয় পায়, সম্মানও করে। হ্যাঁ সম্মান করা উচিত, সম্মানীয় ব্যক্তিকে সম্মান করা উচিত। নমস্কার। প্রথম রাউন্ড গণনার পর আধার চৌধুরী তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী 500টা ভোটে এগিয়ে আছে। আধার চৌধুরী জিন্দাবাদ 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 আধার চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দ্বিতীয় রাউন্ড গণনার পর আধার চৌধুরী 1000 ভোটে এগিয়ে আছে। আধার চৌধুরী জিন্দাবাদ 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 আধার চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আধার শুরুটা শুরুটা বেশ ভালোই হয়েছে বল, তবু এখনো রবীন্দ্রপল্লী গোবিন্দপল্লী বাগনা পাড়ার ভোট গণনা বাকি। দেখা যাক কি হয়। তৃতীয় রাউন্ড অর্থাৎ শেষ রাউন্ড গণনার পর প্রাপ্ত ফলাফল আধার চৌধুরী 2000 ভোটে জয়লাভ করলো। আধার
আধার চৌধুরী জিন্দাবাদ, আধার চৌধুরী জিন্দাবাদ, আধার চৌধুরী জিন্দাবাদ। ওই কি দেখতাছেন? না জীবনে কোনোদিন সিগারেট দেখেন নাই? এইটারে সিগারেট কয়। কি কইতাছে শুনতে পাচ্ছেন না? ক ক আরো জোরে জোরে ক। আধার চৌধুরী জিন্দাবাদ। এই কইতে কইতে আমার পিছনে আহেন। আধার, আজ এ কি তোর পরিবর্তন? আরে আমার সামনে খৈনি পর্যন্ত খেতিস না, আজ ভোটে জিতে তুই আমার সামনে সিগারেট খাচ্ছিস। আসলে তুই কি বেঈমান! ওস্তাদ, ওনাকে ওস্তাদ নয়, স্যার বল, স্যার স্যার। যা লাশটাকে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দিয়ে আয়। যা যা। এবারে জয়মালা আমাকে আমার সন্তানকে পড়ে আমাকে বিয়ে করে বাড়িতে তোলো তো। এই দেখো না, দেখো কত সুন্দর হয়েছে আমাদের সন্তান। এই দেখো না, দেখো দেখো দেখো। তুমি কে মা? তোমাকে তো চিনতে পারছি না। ও মা, আমাকে চিনতে পারছো না? এই আমি তো তোমার কাবেরী। কাবেরী? তোমার নাম বুঝি কাবেরী? দাঁড়াও চশমাটা খুলি। হ্যাঁ তো, তা তুমি এখানে এসেছো কেন? ও মা, আমি আসবো না তো কে আসবে বলো তো? এই শোনো শোনো, এই আর 7 দিন হলো না ও নার্সের পেটে। আমি বাচ্চাটাকে নিয়ে চোরের মতো বগলুকেছি গো। একটা কুমারী মেয়ের যে কত বড় লজ্জা, সে আমি তোমায় কেমন করে বলবো বলো তো? কেন লজ্জা করবে কেন? এই বাচ্চাটাকে মেরে আমি তো ফেলতে। ডাক্তারকে বলেছিলাম। হ্যাঁ, এই বাচ্চাটাকে মেরে ফেলতে। হ্যাঁ। কিন্তু কেন কেন বলো তো? কি দোষ করেছে এই সন্তান? তাছাড়া তুমি তো বলেছিলে আমাকে বিয়ে করবে। বলেছিলাম নাকি? সেদিন কি বার ছিল বলো তো? আমার তো মনে পড়ছে না। আর যদি বলেও থাকে সেটা তোমাকে ভোগ করার জন্য। ওটা আমার মুখের কথা, মনের কথা নয়। এই তুমি এরকম আমার সাথে কথা বলো না। আচ্ছা তুমি যদি এরকম করো, আমি আমি এখন যাবো কোথায় বলো তো? নদীতে যা, সঙ্গে কলসি দড়ি নিয়ে যা। কষ্ট হবে, কলসি দড়িটা বয়ে নিয়ে যেতে হবে তো বাচ্চা কোলে। আচ্ছা এক কাজ কর, একদম ফ্রি একটা অফার দিয়ে দিচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্টের রেল লাইনে চলে যা, একেবারে ফ্রিতে হয়ে যাবে। তাও যাবি না? আচ্ছা এই নে একটা 5 টাকার কয়েন নে, বাজারে গিয়ে ইঁদুর মারা বিষ কিনে খেয়ে মরে যা। এই অরিন্দম, তুমি আমার সাথে এরকম করো না। আমি আচ্ছা ঝামেলায় পড়লাম তো। এই অরিন্দম, আমি এখন কোথায় যাবো? তুমি আমার সঙ্গে এরকম করো না, আমাকে তুমি এরকম করো না, আমাকে তুমি এরকম করো না, আমাকে তুমি এরকম গোষ্ঠীর মতো করো না। শালা পতিতা, শালা বেশ্যা। তোমাকে বেশ্যা বললে? নিশ্চয়ই, সামান্য মুখের কথায় যে মেয়েরা পরপুরুষকে দেহদান করে তাদেরকে তো বেশ্যাই বলে। আচ্ছা ছেলেরা একটা অসহায় কুমারী মেয়ের সবকিছু কেড়ে নিয়ে তাদেরকে অস্বীকার করে, তাদেরকে বলে কুত্তা। তোমাকে চড় মারলে? এই সালি, এখন তো শুধু চড় মেরেছেই, ভালোই ভালোই আমাকে যেতে দেই, নইলে তোর বাপের মতো তোকেও আমি মায়ের ভোগে পাঠিয়ে দেব। খুন করেছি, নিজের হাতে খুন। হতে পারে না। ওরে ওরে অমানুষ, যে মানুষ তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজের সন্তানের মতো মানুষ করলো, তাকেই তুই খুন করলি। শোন শোনে নানা পশু, মাথার উপর ভগবান আছে। আমিও কথা দিচ্ছি যে সদ্যজাত শিশুকে তুই অস্বীকার করলি, তার কুমারী মাকে অস্বীকার করলি। আমি আমার সন্তানকে তিল তিল করে বড় করে তুলবো, আর সেই নেবে তার মায়ের প্রতিশোধ। তোর এই সন্তান বেঁচে থাকলে তো প্রতিশোধ নেবে, বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। দে বাচ্চাটাকে, দে বাচ্চাটাকে, দে বাচ্চাটাকে, দে শালে। বেঈমান, বেঈমান, বেঈমান। অরিন্দম, তুমি চলে যাও না অরিন্দম, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়ে যাও অরিন্দম। তুমি এভাবে আমার সাথে করো না, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়ে যাও। আমি আমি
আমি এখন কি করব? আমি তো কোনো জায়গায় মুখ দেখাতে পারবো না, আমি কারোর কাছে গিয়ে কোনো কথা বলতে পারবো না। আমি এখন কি করব? আমি এখন কি ওই তো দূরে একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীর জলে ডুবে আমি আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যাই করব। আমি আদর্শ রায়। তার আগে বলো, এইভাবে আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, আপনি সরে দাঁড়ান, যেতে দিন। তোমার সব কথা না শোনা পর্যন্ত তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। কি বলছেন আপনি? তোমাকে দেখে এবং তোমার কথা শুনে মনে হচ্ছে কোন প্রতারক পুরুষের কাছে তুমি প্রতারিত হয়েছো। এসো আমার সঙ্গে। কিন্তু আমি আপনাকে চিনি না, জানি না, আমি আপনার সাথে যেতে যাবো কেন? তোমার কোনো ভয় নেই। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, ভাইকে বোর্ডিং দিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দূর থেকে তোমাকে দেখতে পেয়ে আমি মনে মনে স্থির করলাম তোমাকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরবো। মানে ওই হরিদেব, আমি যে কলঙ্কিনী, আমার যদি কোনো পুণ্য থাকে তাই দিয়ে তোমার সমস্ত কলঙ্ক মুছে দেব। কোনো কিন্তু নয়। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে মরা খুব সহজ, বেঁচে থাকা খুবই কঠিন। এসো আমার সঙ্গে। কালো মেঘ, মনে হচ্ছে কোন ঝড় বৃষ্টি নামবে। কিন্তু সালা এই পাপটাকে নিয়ে কি করি? কেন যে ওর মায়ের কোল থেকে কেড়ে নিতে গেলাম, সালা কিছুই বুঝতে পারছি না। এই কাঁদছিস কেন ব্লাডি ফুল? আবার সাত করে কান্না হচ্ছে। এদিকে একটা গাড়ি ছুটে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, গাড়িটা তো এদিকেই আসছে। সালা ভালো করে দেখি তো গাড়িটা এদিকে আসছে কেন? আরে সালা, গাড়িটাকে দেখে মনে হচ্ছে পুলিশের গাড়ি। কথায় বলে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে তার ডবল। সালা, এই পাপটাকে নিয়ে এখন কি করি? ভাবো ব্লাডি ফুল, ভাবো। পেয়েছি। এই পাপটাকে শালা এখানেই ফেলে দিয়ে চলে যাই। হয় বৃষ্টির জলে ভেসে চলে যাবে, নয় কোনো গাড়ি ওকে পিষে মেরে দেবে। তুই এখন এখানে শুয়ে শুয়ে কাঁদ, সালা ব্লাডি ফুল। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। দেখি একটা বাচ্চার কান্না কোথা থেকে ভেসে আসছে। হ্যাঁ, ওই তো একটা বাচ্চা পড়ে আছে। কোন বেঈমান এই বাচ্চাটাকে ফেলে রেখে পালিয়ে গেছে। আমি ওকে নিয়েই যাই। না, আমি যদি ওকে নিয়ে যাই, কেউ যদি দেখে ফেলে থানায় সংবাদ দেয়, তাহলে যে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। না, আমি চাই। এই যা, আবার কাঁদছিস? আমি যদি ওকে না নিয়ে যাই, তাহলে যে আমার পাপ হবে। হ্যাঁ, আমি ওকে নিয়েই যাই। কাঁদে না রে, কাঁদে না। আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব। স্নেহ মায়া মমতা দিয়ে লেখাপড়া শিখিয়ে একটা মানুষের মতো মানুষ তৈরি করব। হ্যাঁ, একটা প্রকৃত মানুষ। দেখতে 25টা বছর কেটে গেল। এই 25 বছর ধরে আমি কত জায়গায় আমি আমার সন্তানকে খুঁজেছি, কিন্তু কারোর গলায় দেখতে পারি সে স্বস্তিক চিহ্ন যুক্ত মাদুলি। তবে কি সেদিন সেই ঝড়ঝড়ে রাত্রে আমার সন্তান? না, সে যেখানেই থাক, সুখে থাক, শান্তিতে থাক। কাছে ধরিত্রী মা কাছে। একই কাকু বাবা, আপনি? মঙ্গল গ্রহে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে চন্দ্রে চলে এলাম। এসে দেখলাম চন্দ্রগ্রহণ হয়ে গেছে, গ্রহণ লেগেছে, চন্দ্রগ্রহণ। আমি এখন আসি রে মা, আমি এখন আসি। ও মা, সে কি কথা? এই তো সকালে এলেন, মুখে কিছু না দিয়ে চলে যাবেন। আপনি বসুন কাকু, বসুন। আমার যে বসবার সময় নেই রে মা, আমার যে বসবার সময় নেই।
পৃথিবীর জঞ্জাল পরিষ্কার করতে হবে তো আমার বসলে কি চলে? কাকা বাবু আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝবি না তুই সব কিছুই বুঝবি না। কবি দ্বিজেন্দ্রলাল রায়ও সেদিনও বুঝতে পারেনি। বুঝতে পারলে কি আর কবি লিখতো? ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কাকা বাবু, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। কাকা বাবু, ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, কাকা এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কাকা বাবু, মারা গেছে, কবি মারা গেছে। খুব ভালো হয়েছে, কবি যদি বেঁচে থাকতো তাহলে নির্মম করছে দেশটা দেখে লিখতো, গোলা বারুদ বোমায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। রাজনীতিতে তৈরি দেশ, দুর্নীতিতে ভরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। বলতে বড় লজ্জা লাগে। মাগো এটা আমার জন্মভূমি, আমার জন্মভূমি। কাকা বাবু আপনি ভরতচন্দ্র সরদার অভিযানে নেমে সীমা অভিযানে, স্বচ্ছ ভারত অভিযান। দেশটাকে পরিষ্কার করতে হবে তো, দেশ পরিষ্কার না হলে আবার কেমন করে জন্মাবে নেতাজি সুভাষচন্দ্র বসু? এমন করে সে বলবে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কাকা বাবু কেমন করে জন্মাবে বিপ্লবী ক্ষুদিরাম বসু? কেমন করে সে বলবে একবার বিদায় দে মা, আমি ঘুরে আসি? কাকা বাবু এমন করে জন্মাবে মহাত্মা গান্ধী, এমন করে সে চিৎকার করে বলবে করেঙ্গে ইয়া মরেঙ্গে। বেঈমান 130 কোটি দেশ, 100-র মধ্যে 80 জন বেঈমান, তবুও বলে মেরা ভারত মহান। যাই দেশ থেকে বেঈমানদের তাড়িয়ে দিয়ে যুব সমাজকে জাগিয়ে তুলে, যুব সমাজ জাগলে আবার বিপ্লবীরা জাগবে। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। কাকা বাবু, ও কাকা বাবু আপনি চলে যাবেন, আপনি শুনে যান, শুনে যান। কাবেরী। কে কাবেরী? কে কাবেরী বলো তো? কাবেরী তো অতীতের অন্ধকারে হারিয়ে গেছে গো। তুমি আমাকে অঞ্জলি বলেই ডেকো। তোমার ব্যথা আমি বুঝি অঞ্জলি, কিন্তু কি করবো বলো? হাজার অনুসন্ধান করেও তোমার সেই হারানো সন্তানকে আমি খুঁজে পাইনি। না পেয়ে ভালো করেছো গো। পেলে সে কি পরিচয় নিয়ে বাঁচবে তুমি বলতে কেন পারো? আমার পরিচয়ে, আমার সন্তানের পরিচয়ে এই সমাজের বুকে সে মাথা উঁচু করে বড় হতো। একে আমাকে বিয়ে করে আত্মীয় স্বজনদের কাছে কত কথা শুনছো, মার কাছেও কত কথা শুনছো, তারপরেও তুমি থাক অঞ্জলি থাক। প্রতিটি মানুষের জীবনে ব্যথা থাকে, কারণে অকারণে সেই ব্যথা দুষ্ট কীটের মতো তাদের কুরে কুরে খায়। তখন ব্যথা হতো মানুষ। এই যাক, সে কোথায় বেবি? আকাশ কোথায়? আকাশ মা ঠাকুর ভেতরে আছে, কেন কিছু বলতে হবে? বলছিলাম ওই এবার কিছু বলবে ভাই? না মানে বলছিলাম, আরে বলবো লজ্জা কি? এই সময় না বড় ভাই আর ছোট ভাই বন্ধুর মতো মেলামেশা করতে হয়। এই যে বলছিলি তোর বৌদিকে বল। ঠিক আছে বৌদি, বলছিলাম কি মানে ওই 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 500 টাকা হবে? হবে তো? এই সব 500 টাকা নিয়ে কি করবি? তোমারও সব জানতে হবে না, তুমি চুপচাপ করে দাঁড়াও তো। এই নাও ভাই টাকা। হয়ে গেল। সত্যি সত্যি বৌদি তুমি কত ভালো, অথচ সেই তোমাকে মা কিনা কারণে অকারণে। ঠাকুরপো বৌদি তোমাকে নিয়ে কতদিন বলেছি ভাই, ছেলে হয়ে মায়ের বিচার করবে না। বৌদি। একটা কথা মনে রেখো ভাই, বাবা মা হাজার দোষ করলেও সন্তানদের বিচার করার ক্ষমতা থাকে না। তাই বলে বৌদি? জননী স্বর্গাদপি গরীয়সী, পিতা দেবতার ঊর্ধ্বে। সন্তান মরায় পৃথিবীতে এসেছি তাদের চরণ সেবিতে। সত্যি দাদা, তোমাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, আর মনে মনে ভাবছি তোমার মতো দাদার ভাই হয়ে আমি যেন বারবার জন্মাতে পারি। আকাশ ভাই আমার, তোর কথা শুনে আমি ভীষণ গর্ববোধ করছি। সার্থক সার্থক আমার পরিশ্রম, সার্থক আমার আত্মত্যাগ। অঞ্জলি, অঞ্জলি, আকাশের কথা শুনে না আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আকাশ ভাই আমার। বাহ, চমৎকার দৃশ্য। এই দৃশ্য দেখে মহাভারতের পঞ্চ পাণ্ডবের কথা মনে হচ্ছে। পঞ্চপাণ্ডবের কথা? হ্যাঁ দাদা, শত বিপর্যয়ের
মাঝেও ভীম অর্জুন নকুল সহদেব তাদের দাদা মহারাজ যুধিষ্ঠিরকে ত্যাগ করেনি, তেমনি তোমার কাছেও আমার একটাই মাত্র অনুরোধ আকাশদা, লোভ লালসার ঐশ্বর্যের কাছে মাথা নত করে তুমি যেন মাস্টারদার ভাতৃহৃদয়ে কখনো আঘাত করো না। চেতনা, চেতনা, আমার জীবনে সত্যি যদি সেই দিন আসে তাহলে আমি ভাববো আমার মতো অকৃতজ্ঞ বেঈমান এই পৃথিবীতে বোধহয় কেউ নেই। চেতনা, সত্যি আকাশদা, তোমার কথা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের এই মহামিলন যেন অটুট থাকে, আর আমি তোমাদের এই মহামিলনে সামিল হয়ে যেন বলতে পারি লা 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 লা
দুঃখ ব্যথা জীবনে এলে লড়বো সবাই মিলে একই সাথে। ও দুঃখ ব্যথা জীবনে এলে লড়বো সবাই মিলে একই সাথে। এগিয়ে যাব হাতটা রেখে, এগিয়ে যাব হাতটা রেখে, সুখের পরশ্রী বিকানে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা
সত্যি সত্যি চেতনা, হাজার দুঃখের মাঝখানেও তোমার গান, তোমার কথাবার্তা শুনে না প্রাণ করে শুধু হাসতে ইচ্ছে করছে গো, হাসতে ইচ্ছে করছে। এই হাসো না, তুমি আগে। তুমি না তুমি তুমি আগে তুমি এই একসাথে একসাথে এরে কি হলো? 6টা বাজে। বৌদি বৌদি বলছিলাম কি আমি একটু বন্ধুদের সাথে ঘুরতে যাব, আমি এখন আসছি বৌদি। পাগল ছেলে কোথাকার। জয় গোবিন্দ। বলি সকাল বেলায় এই বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন? তোমাদের জ্বালাই কি আমি একটু শান্তিতে গোবিন্দকেও ডাকতে পারবো না? মা। যেদিন থেকে আস্থা করে মেয়েটা এই বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে আমার বাড়ির সুখ শান্তি সব চলে হয়ে গেছে। চুপ করুন মা, চুপ করুন। এত বড় কথা আপনি বলবেন না মা, বলবেন না। অতীতকে আমি ভুলে যেতে চাই মা, বর্তমানকে বুকে নিয়ে আমাকে বাঁচতে দিন মা, বাঁচতে দিন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি মা। জয় গোবিন্দ। ছুঁয়ে দিয়ে আমার অনেকটা মাটি করে দিলে তো এই সকাল বেলায় আমাকে আবার নাইতে হবে। মা। তোমাকে আমি কতদিন বলেছি তুমি আমাকে স্পর্শ করবে না, কারণ তুমি একটা পরিচয়হীনা কুলোটা। ভগবান ভগবান, এ কথা শোনার আগে কেন তুমি মৃত্যু দিলে না ঠাকুর, কেন মৃত্যু দিলে না? কেবে কি হলো বৌদি? বৌদি 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 তুমি কথা বলো। বৌদি বৌদি তুমি কথা বলো। মাস্টার মশাই বৌদি যে কথা বলছে না। মাস্টার মশাই বৌদি যে কথা বলছে না। একবিংশ শতাব্দীর সভ্য জীব জগতের শ্রেষ্ঠ জীব মানুষের বঞ্চনা আর বিদ্রোহের কষাঘাতে জর্জরিত মানুষ বেকাল সবের দংশনে অঞ্জলি মূর্ছিত হয়ে পড়েছে। হতভাগ্য স্বামী অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, না পারছে কোনো প্রতিবাদ করতে, না পারছি ওর ক্ষতস্থানের সান্ত্বনা প্রলেপ দিতে। কেন জানো? কেন মাস্টার মশাই? আমি যে কাঁটার মালা গলায় পড়েছি চেতনা, না পারছি খুলে ফেলতে, না পারছি ছিঁড়ে ফেলতে। জয় গোবিন্দ। হলো চেতনা, দেখ তো ওই মুগিটা
এসে গেল নাকি? সত্যি জেঠিমা, আপনাকে আমি যতই দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। কেন 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 আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? আমাকে জিজ্ঞাসা না করে নিজের মনকে জিজ্ঞাসা করে দেখুন, উত্তরটা পেয়ে যাবেন। তার মানে মানুষ হয়ে যারা মানুষকে ঘৃণার চোখে দেখে, ধর্মের আবরণে নিজেকে ঢেকে রাখলেও মানুষের সমাজে তারা অনেক ছোট, অনেক নীচ। বলছি কোনো কারণে যদি আমি এই বাড়ির বউ হতে পারতাম, তাহলে আপনার মতো শাশুড়ির মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে মুখে চুনকালি মাখে ষাঁড়ের পিঠে চাপিয়ে আপনাকে আমি সারা গ্রাম ঘোরাতাম। গোবিন্দ, এত বড় সাহস তোমার! আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে তুমি অপমান করছো? ওরে ও মুখ পোড়া ঘাটের মরা, তোর সামনে একটা বাইরের নষ্টা মেয়ে আমাকে অপমান করছে, আর তুই কি না বইয়ের চিন্তায় বিভোর হয়ে আপনি চুপ করে দাঁড়িয়ে আছিস? বলি তোর কি মরণ হয় না? ছি জেঠিমা ছি, আপনি এত নীচ, মা হয়ে নিজের সন্তানের মৃত্যু কামনা করছেন। বেরিয়ে যাও, আমি বেরিয়ে যাও। না মানে আমি আমার বাড়ি থেকে এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। চলো, তুই আমাকে মারবি নাকি? তুমি যে সরকার, তুমি গরিয়সী মা, তুমি আমাকে যতই আঘাত করো না কেন, আমি কি সন্তান হয়ে তোমাকে আঘাত করতে পারি? পারি না মা, পারি না, পারি না, পারি না। তাহলে শোন আদর্শ, আজ এখনই এই মুহূর্তে আমার বাড়ি থেকে ওই কালামুখীকে তুই তাড়িয়ে দে। নমস্কার মশাই। গেলো, চুপ করে আছিস কেন? মাগো, তুমি চাইলে আমার হৃৎপিণ্ডটা উপড়ে আমি তোমার পায়ে অঞ্জলি দেব মা, বিনিময়ে এই হতভাগিনীকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো না মা, চলে যেতে চলে যেতে। ও, এই তোর মাতৃভক্তি? তাহলে শোন আদর্শ, আমার চোখে জল ঝরালে তুই কোনোদিন শান্তি পাবি না। তোর জীবনে নেমে আসবে অকাল মৃত্যু। চুপ করো মা, চুপ করো। এত বড় অভিশাপ আপনি আপনার ছেলেকে দেবেন না মা, দেবেন না। আমি হতভাগিনী নারী মা, একজন নারী হয়ে আরেকজন নারীর কাছে আমি আঁচল পেতে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইছি মা। ভিক্ষে দিন মা, ভিক্ষে দিন। আমার স্বামীর প্রাণ ভিক্ষে দিন মা, ভিক্ষে দিন। কি ঢং দেখলি আর বাঁচিনি, যত সব ওদের খেতা। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয়। চেতনা বৌদি, চেতনা তুমি বলতে পারো? তুমি বলতে পারো ভগবান কেন আমাকে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছে? আর যদি পাঠালো তাহলে কেন কেন আমার মনে প্রেম প্রীতি ভালোবাসা দিল? বলো না, বলো না কেন, বলো না কেন, কেন 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 কেন? দাদা, বৌদি, চেতনা, তোমরা সবাই এখানে আছো দেখছি। কি হয়েছে, কি হয়েছে? ওই স্বার্থপর প্রধান চন্দনপুরে নদী বাঁধ করে দিয়ে চন্দনপুরে ধানের জমিতে নোনা জল ঢোকাতে যাচ্ছে। ওই জমি জোর করে ফিশারি করবেই। একেবারে দাঁড়িয়ে থেকে চলবে না, তোমাকে এক্ষুনি চেতনাকে সঙ্গে নিয়ে ওই প্রধান সাহের মুখোমুখি দাঁড়াতে হবে। ওকে জিজ্ঞাসা করতে হবে ও কেন কেন আমাদের গ্রামের মানুষদের এত বড় ক্ষতি করতে চাইছে। যাও ভাই যাও, তোমরা সবাই মিলে ওই প্রধান সাহের মুখোমুখি দাঁড়াও। যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আকাশ, তুই গ্রামের সব মানুষকে সংবাদ দে। চেতনা, হ্যাঁ মাস্টার মশাই। চেতনা, তুমি বিদ্যুৎকে সঙ্গে নিয়ে এসো, আমি যাচ্ছি। সাবধান, সাবধান প্রধান আদর চৌধুরী, তুমি গরিব মানুষদের জমিতে নোনা জল ঢুকিয়ে ফিশারি করতে পারবে না। তোমার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই আদর্শ মাস্টার রুখে দাঁড়াবে। দাদা, সাবধান, আদর্শ মাস্টার আসছে। শয়তান আধর চৌধুরী, আজ
হাজার চেষ্টা করলেও তুমি সাধারণ মানুষের জমিতে পেশারি করতে পারবে না। তোমার এই অন্যায়ের গতে আমরা রোধ করবই। শয়তানাথা চৌধুরী, আজ তোর একদিন কি আমাদের একদিন। তোর গুন্ডা বাহিনীর কত জোর আজ আমরা দেখবই। কজন গুন্ডা আনবে ওই আধার চৌধুরী? 100, 200, 300, আমরাও আছি। হাজার হাজার নির্যাতিতা মানুষ। আমাদের মিলিত শক্তি রাখাতে ওই আধার চৌধুরীর গুন্ডাগুলো শুকনো পাতার মতো উড়ে যাবে। রশিদ ভাই, বিদ্যুৎ দা, তোমরা সবাই এসো। জাগো জওয়ান, আমাদের প্রতিবাদ রক্ত লেখায় লাল হয়ে লেখা আছে দেয়ালের গায়। শুরু হবে সত্যের সংগ্রাম। জাগো জওয়ান, জাগো জওয়ান, জাগো জওয়ান। চেতনা চেতনা চেতনা, হরিদেবপুরের আট থেকে আসি, সবার মুখে একটাই নাম, ওই জলি চেতনা। মালের কি চেহারা, যেন বরইপুরের ডাসা পেয়ারা। শালিকে প্রথম দিন থেকে দেখার পর কাছে পাওয়ার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে। আহা, শালির রূপ তো নয়, যেন যেন আস্ত সিঙ্গাপুরি কলা। বাতাবি লেবু, আপেল, নাশপাতি, যা যা ফল আছে সব ফলের মতো। কিন্তু ওই সালা আদর্শ মাস্টার কিছুতেই সালা চেতনাকে আমাকে পেতে দেবে না, কারণ ওই আদর্শ মাস্টার ওই চেতনাকে নেত্রী সাজাবে। নেত্রী শালা আদর্শ মাস্টারকে কবজা করার জন্য ওর মাকে কবজা করতে হবে। তাই তো লোক পাঠিয়েছে, আর এদিকে জীবনকে পাঠিয়েছে ওই ওই চেতনার ভাইকে আমার কাছে নিয়ে আসতে। ওই চেতনাকে যেমন করে হোক, যেভাবেই হোক আমার চাই। আসবো স্যার। এসো তুমি। আগে আমি নিলয়। জীবন বাবু আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে তো। তা কি করা হয়? আগে বেকার। বালাই শার্ট তোমার মতো ছেলে বেকার। তো আমি যদি তোমাকে কোনো কাজ দিই করবে? করবো স্যার, করবো। যে কোনো কাজ পেলে আমি করতে রাজি, কারণ আমার টাকার দরকার। টাকা দেবো, আমি তোমাকে অনেক টাকাই দেবো, কিন্তু আমি যে কাজ করতে বলবো সে কাজ করতে হবে। তোমার বোন বা তোমার বাবা যদি তোমার কাজে বাধা দেয়, সমস্ত বাধা আমি অতিক্রম করব। বিনিময়ে চাই টাকা। বলুন বলুন স্যার, বলুন আমাকে এখন কি কাজ করতে হবে? বোমা, পিস্তল, ছোরা, পাইপ গান, এইসবের কাজ। আমি জানতাম তুমি পারবে না। পারবো স্যার, পারবো। কারণ বাড়িতে ভীষণ অভাব। বাপটা আবেগপ্রবণ মানুষ, বোনটা সেজেছে নেত্রী, তাই আধ পেটাকে অভাব দারিদ্রতা সহ্য করাচ্ছে। আপনার কাজটা করা অনেক ভালো স্যার। বলুন স্যার, বলুন আমাকে কি কাজ করতে হবে? হ্যাঁ বলবো। তার আগে কি জানো তোমার নামটা বললে ভাই? আগে নিলয়। নীলয় অনেক বড় আর সেকেলে ব্যাকডেটেড নাম। শোনো, আজ থেকে তোমার নতুন নামকরণ হবে। তোমার নাম হবে রকি। রকি, শোনো রকি, ছোরা, পাইপ গান, পিস্তল যা যা লাগে জীবন তোমাকে সবকিছু দিয়ে দেবে। আপাতত তুমি ওই পশ্চিম দিকের বটগাছটার আড়ালে বসে থাকবে। বেগতিক দেখলে প্রথমে বোমা ছড়বে, দরকার হলে গুলিও চালাবে। কিন্তু পুলিশের হাত থেকে আমাকে রক্ষা করবে কে? আমি রে ব্লাডি ফুল। স্যার, আমি এই অঞ্চলের প্রধান, আমি তোমাকে রক্ষা করব। আমি থাকতে পুলিশ তোমার কিছু করতে পারবে না। এখন যাও, আমার ম্যানেজারের কাছ থেকে 50,000 টাকা নিয়ে তুমি তোমার নতুন জীবনে পা রাখো। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আপনাকে অসীম ধন্যবাদ স্যার। ক্ষমতা রে ক্ষমতা। চেতনা, তোর ভাই এখন আমার হাতের তুরুপের তাস। খেলা হবে, খেলা, সতের সাথে অসতের খেলা। তোর ভাইকে তো মাঠে নামিয়েছি, এবার আদর্শর পালা। আজ রাতেই শালা নদীর বাঁধ কেটে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেব। ফিশারি আমি করবই। এ ব্যাপারে কথা বলার জন্য জীবনকে থানায় পাঠিয়েছি, এখনো ফেরার নাম নেই। না, এদেরকে দিয়ে কেস হবে না। স্যার, বল জীবন, বল। থানা দারোগা কি বললো বল? আগের দারোগা চিরে ফাঁক মানে বদলি হয়ে গেছে স্যার। হোয়াট ননসেন্স!
আমি এই অঞ্চলের প্রধান, আমাকে না জানিয়ে ওসি বদল কার কার এত সাহস? সত্যের পূজারী যারা তাদের সাহস একটু সবসময় বেশি থাকে প্রধান সাহেব। পাওয়া যায়। এই তুমি এখন এখানে কেন? আমাদের পাপ খেলা বন্ধ করতে এসেছি। বাবা বাবা, খুব ভালো কথা বলেছো। তা বলো কি পাপ আমি করেছি? জোর করে গরিব মানুষের জমি দখল করে নোনা জল তুলে ফিশারি করাটা অন্যায় নয়? অন্যায় কেন বলছো? অন্যায় কেন বলছো? দোস্তুর মতো আমি ডিড লাইসেন্স করেছি, বিডিও ইরিগেশন দপ্তর থেকে অর্ডার পাস করিয়েছি। এটা তো সরকারি অফিসারদের ঘুষ খাইয়ে করেছে। বিরাট ব্যাপার, কিচ্ছু না। এই যে চিরে ভাগ, এটা বক্তৃতার মঞ্চ নয়, সুতরাং এখানে বক্তৃতা না দিয়ে নিজের চরকায় তেল দাও গিয়ে, আমাদের কাজে বাধা দিতে এসো না। এই যে দুর্যোধন রাজার শকুনি মন্ত্রী, একটা কথা মনে রেখো, চরকায় তেল দেওয়া যাদের অভ্যাস তারা চরকা দেখলাই তেল দেয়, নিজের বা পরের বিচার করে না। আমি জানতে চাই তোমরা এখান থেকে যাবে কি না? ওদের বাদ করে নোনা জল তোলা বন্ধ না করলে আমি বা আমরা এখান থেকে কেউ যাব না। এর পরিণাম কিন্তু ভালো হবে না দর্শক, মনে রেখো আমি কিন্তু এই অঞ্চলের প্রধান। প্রধানের কাজ হলো পঞ্চায়েত অফিসে বসে সাধারণ মানুষের মঙ্গল চিন্তা করা, নিরীহ মানুষের রক্ত শোষণ করা নয়। নদীবাদ করে জল ঢুকছে, নদীবাদ করে জল ঢুকছে, বাঁচাও! যেমন করে হোক ওই নদী বাঁধ তোমাদের বেঁধে ফেলতেই হবে। মনে রেখো এ আমাদের বাঁচার লড়াই, মর্যাদার লড়াই। এই লড়াই কিন্তু আমাদের জিততেই হবে। এবার বুঝি চিরে ফাঁক হয়ে যাবে। স্যার, এখন কি হবে স্যার? এখন কি হবে স্যার? শালা খেলানে বাঞ্ছারাম, মারবো শালা পুঁদের পাছায় এক লাথেই। যা আমার লোকেদের গুলি চালাতে বল, বোমা মেরে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে দিতে বল। যা। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি যাচ্ছি। আপনি আগুন নিয়ে খেলতে চাইবেন না প্রধান সাহেব, মনে রাখবেন আপনার প্রজ্বলিত আগুনে কিন্তু আপনাকেই পুড়ে মরতে হবে। সাহেব, আমি আপনার হাত ধরে অনুরোধ করছি, এইভাবে গরিব মানুষদের উপর অত্যাচার করবেন না। ছাড়, হাত ছাড় শালা, হাত ছাড়। কি হলো আপনার? আপনার যে কপাল পেটে রক্ত ঝরছে। ধরতে দাও চেতনা, ধরতে দাও। আবার এই রক্ত দেখে হরিদেবপুরের মানুষ যেদিন জেগে উঠবে, ঘুমিয়ে থাকা যুব সমাজ যেদিন বিদ্রোহ ঘোষণা করবে, সেই দিন আমার এই রক্ত জোড়া সার্থক হবে। চেতনা, আমার রক্ত জোড়া সার্থক হবে। আমি ওদের কাছে যাচ্ছি, তুমি এসো, তুমি এসো। আবার গোলের শব্দ। আমি আসছি বিদ্যুৎ দা, আমি আসছি। তোকে আর কোথাও যেতে দেব না রে সালি। এই হাতটা ছাড়। বড্ড বাড় বেড়েছে তোর বড়। গুলি চালানো বন্ধ করুন, তা নাহলে ফল কিন্তু ভালো হবে না। দাঁড়ান, আপনি? আমি হরিদেবপুরের অঞ্চল প্রধান আধার রায় চৌধুরী। চেনেন না আমাকে? কিন্তু আপনি কে? আমি হরিদেবপুর থানা ওসি ফারুক আলী। আপনি চেনেন না আমাকে? আমি প্রধান, আমি কেন আপনাকে চিনতে যাব? বরং আপনি নিজে আমার বাড়িতে এসে আমাকে চেনা দিয়ে যাবেন। সেদিন চলে গেছে প্রধান সাহেব, একটা কথা মনে রাখবেন, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের ছিঁড়ছে, কাল তারা পদানত। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আপনার সত্যবাদিতা এবং নির্ভীকতার জন্য আপনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। সরি সিস্টার, সরি, ভুল আমারই হয়েছে। অনেক আগে ইনফর্ম পাওয়া সত্ত্বেও আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। স্যার! আর ভাবতে পারিনি ক্ষমতার অধিকারী হয়ে উনি ক্ষমতার অপব্যবহার করবে। কি হলো? চুপ করে আছেন কেন? ব্লাডি ফুল। স্যারের কথার উত্তর দিন। আর কি উত্তর বা দেবেন? আপনাদের মতো নাক কাটা মানুষগুলোর জন্য এখনো ভালো মানুষদের কটু কথা শুনতে হয়। চলুন সিস্টার, আপনাকে হসপিটালে নিয়ে যাই, সেখানে আদর্শ বাবু আপনার জন্য অপেক্ষা করছে। ও হ্যাঁ প্রধান সাহেব, বলুন। আপনার দুজন সাগরেদকে আমি অ্যারেস্ট করেছি, পারলে কোর্ট থেকে ছাড়িয়ে আনবেন। চলি, আসুন সিস্টার। হ্যাঁ চলুন স্যার, চলুন। চেতনা, চেতনা কিন্তু সাধারণ মেয়ে নয় প্রধান সাহেব। মাস্টার মশাই শিক্ষার পাঠশালায় অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি, তাই অন্যায়ের প্রতিবাদ আমি করবই। চলি। ও হ্যাঁ, আরো একটা কথা, একটু সাবধানে থাকবেন।
বাতাসে কিন্তু বেঈমানির গন্ধ। এই পৃথিবীর প্রত্যেকটা ইটের কাছে কাছে লুকিয়ে আছে ক্ষুধার্ত কাউকে উঠে সাপ, সুযোগ পেলে কিন্তু ছবল মারবে, ছবল। সুযোগ পেলে কিন্তু ছবল মারবে, ছবল। চেতনা, তুই সব হলে আমি সপুরে বিন বাজিয়ে দেব। কি বিষের ছবল দিবি তুই? তুই যে বিষের ছবল দিবি তার ওষুধ আমার জানা আছে। তোর ভাইকে তো মাঠে নামিয়েছি, এবার আদর্শর পালা। তাই তো টোপ ফেলেছি। আসুন। নমস্কার। নমস্কার। আপনি? আমি আকাশের মাস, আমার নাম বিন্দুবালা ক্ষান্তমণি দাস। কি সৌভাগ্য আমার, আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়েছে। আমি আমার বোন অদিতিকে কথা দিয়েছি আপনার ছেলে আকাশের সাথে আমার বোন অদিতির বিয়ে দেব। তাই তো লোক পাঠিয়ে আপনাকে আমার বাড়িতে ডেকে পাঠিয়েছি। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি কেন? না। জোচ্চোর, লম্পট, গরিবের রক্ত শোষণকারী, রাক্ষস এইসব বলে? জয় গোবিন্দ, এসব কি বলছে? আপনার বড় ছেলে আদর্শ তো সব সময় আমাকে এইসব ভাষায় গালিগালাজ করে। তাই তো আমার মনের মাঝে বড় ব্যথা। কিন্তু আমি যে আপনাদের কি চোখে দেখি তা বলে বোঝাতে পারবো না। আদর্শ আমার সৎ ছেলে, আমার কাছে ওর কোনো দাম নেই। তাই আমার বাড়িতে আমি যা বলবো, যা করব তাই হবে। মানে মানে কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। বেশ তো, বলুন না, বলুন। মানে সম্পর্কে আপনি যাই হন না কেন, আপনাকে কিন্তু আমি আধার বলেই ডাকবো। বেশ তো, তাই ডাকবেন। তাহলে আপনিও যদি কিছু মনে না করেন আমিও একটা কথা বলবো। সম্পর্কে আপনিও আমার যাই হন না কেন আমিও কিন্তু আপনাকে ওই বিন্দু বলেই ডাকবো। বেশ, তাই হবে। তাহলে আর দূরে দূরে না থেকে? না 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 না, দূরে দূরে থাকবো কেন? আপনজন তো আপনজনের কাছেই থাকি। আপনার কথা শুনে খুব খুশি হয়েছি। কিন্তু আপনার বড় ছেলে আদর্শ আমার কাছে বাধা দিলে আপনার সাহায্যে ওকে আমি টাইট করে দেবো, টাইট। তাহলে আগামী পরশু আমি আপনার ছেলেকে আশীর্বাদ করতে আসছি। অবশ্যই আসবেন। আজ তাহলে আমি আসি। বিন্দু গো, ও বিন্দু তুমি আমার জান, তোমায় ভালোবেসে আমি দিতে পারি প্রাণ। বিন্দু গো, আধার গো, ও আধার তুমি আমার প্রাণ, তোমার বাবার জন্য আমার মন করি আনজান। আধার গো, লাজুক লাজুক হাসি তোমার প্রাণে জাগায় সারা। তোমার বাবার জন্য আমি ওই যে পাগল পাড়। বিন্দু গো, ও বিন্দু তুমি আমার জান, তোমায় ভালোবেসে আমি দিতে পারি প্রাণ। বিন্দু গো, আজ তাহলে আমি আসি। আসুন। আবার দেখা হবে। আমাকে ভুলে যাবেন না তো? কোনোদিন না। সত্যি 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 সত্যি। এই গুলো আসছি। আসুন। বুড়ির তেল দেখেছেন? 3 বোঝা কাঠ শ্মশানে চলে গেছে। বুড়ি এখনো খবর নাড়িয়ে বলছে আধারে গো। এই সমস্ত মানুষদের জন্য আজ এত বাড়ি বাড়ি গৃহবধূ নির্যাতন, এত মেয়েদেরকে পণ প্রথার বলি হতে হচ্ছেন। এনারা ভুলে গেছেন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতেই হাইটেক ইন্টারনেটের যুগে নিজেদেরকে মডার্ন বানিয়েছেন। মডার্ন কৃষ্টি, মডার্ন কালচার, ধর্মের আভরণে এনারা অধর্ম করে বেড়ায়। মাননীয় দর্শক মন্ডলী, এই সমস্ত উশৃঙ্খল শাশুড়িদের জন্য প্রতিবাদ স্বরূপ থ্যাংক ইউ।
ধন্যবাদ। আদর্শ, তোর ডানা আমি ছেটে ফেলবো, তুই হাজার চেষ্টা করলে উঠতে পারবি না। তুই মৃত্যু যন্ত্রণায় ছটফট করবি, আর আমি হাসবো খুশির হাসি। অদিতি অদিতি অদিতি, আমি অদিতি। বর্তমানে নাচো, গাও আর দু হাত ভরে টাকা উড়াও, তবেই তো সমাজে উঁচু তলায় মানুষের সাথে চলতে পারবে, তবেই সবাই চিনবে আমি অদিতি। আধারবাবু বাড়িতে আছেন? কে? হে কি অদিতি তুমি? হ্যাঁ আমি, এটাই তো আমাদের বাড়ি। আর আধার চৌধুরী আমার দাদা। আমি শুনেছি তুমি এই ব্লকে ভিডিও হয়ে আসছো, তাই তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ, মনের মানুষের জন্য কেন অপেক্ষা করে থাকে বলো? ভুল অদিতি, ভুল। কারণ তোমার জন্য অপেক্ষা করার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার মধ্যে নেই। কেন, তুমি কি কাপুরুষ? হোয়াট ডু ইউ মিন? আই মিন তোমার সামনে দাঁড়িয়ে আছে একটা যৌবনা পরিপূর্ণ নারী, তাকে দেখে কি তোমার ভালোবাসতে ইচ্ছে করে না? এই, তোমার এই সমস্ত কথা বলতে লজ্জা করছে না? লজ্জা কেন করবে? এটাই তো বর্তমান সমাজের মডার্নিটি। কি বলে মডার্নিটি? এই মডার্নিটি একদিন তোমার জীবনে এনে দেবে ভয়ঙ্কর পরিণতি। যদি কোনোদিন সেই ভয়ঙ্কর পরিণতি আসেও, অদিতি তার রূপের আগুনে পুড়িয়ে সব শেষ করে দেবে। ভুল বল অদিতি, বল। সেদিন তুমি আগুন নেভার মতো কোথাও জল খুঁজে পাবে না, পাবে শুধু একটা জায়গায়। কোথায়? তোমার চোখে। সৌরভ, তাই বলছি এখনো সময় আছে অদিতি, নিজেকে পাল্টে ফেলো, না হলে এমন একটা দিন আসবে মানুষ তোমার কাছ থেকে চোখের জল ধার করে নিয়ে যাবে। থামো, সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি তুমি জ্ঞান দিয়েই যাচ্ছ। তোমার জ্ঞান আমি শুনতে চাই না। আমার দাদা যখন আমার পাশে আছে না, আমার কেউ কিছুই করতে পারবে না। কি বললে? দাদা মানে আধার চৌধুরী, ও তোমাকে গাছে তুলে দেবে কিন্তু নামাতে ভুলে যাবে। এই থামো, আমার দাদা নামে একটা বাজে কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। ওই দাদা এনে দিয়েছে আমার মনে রঙিন স্বপ্ন, এনে দিয়েছে আমার পরনে যুগের সাথে তাল মিলিয়ে চলা উগ্র আধুনিক পোশাক। স্টপ অদিতি, স্টপ। আজ থেকে তুমি আর এই রঙিন স্বপ্ন দেখবে না। আজ থেকে তুমি আর এই ছেলে মাতানো পোশাক পরবে না। পারলে শাড়ি পরো, শাড়ি। ইয়েস, শাড়ি পরে থাকবে, দেখবে সারা শরীরটা ঢাকা থাকবে। তুমি ভুলে যেও না তুমি বঙ্গনারীর প্রধান বস্ত্র হলো শাড়ি। তুমি ভুলে যেও না তুমি এই দেশে জন্মেছো। এই দেশে জন্মেছেন স্বামী বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, কবি নজরুল। তাই নিজেকে ওদের আদর্শে গড়ে তোলো। আর আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, কি? সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল, যতই আসো বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, সবার হৃদয় রবীন্দ্রনাথ, খাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয় রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। সৌরভ, আমি পারলাম না, কিছুতেই আমি সৌরভকে আটকে রাখতে পারলাম না। কেন আটকে রাখতে পারলি না? সৌরভ আমার কোনো কথাই শুনলো না। নেকু চাঁদ, সৌরভ আমার কোনো কথাই শুনলো না। আরে বাবা, সবার সামনে তুই আমার বোন হলেও সবার আড়ালে আমি তোমার রক্ষিতা। অমন কথা বলে না শোনা। আমি না এই অঞ্চলের প্রধান। জনগণ জানতে পারলে আমাদের ভোট ব্যাংকে টান পড়বে। তাছাড়া ওই রক্ষিতা কথাটা শুনতেও খুব খারাপ। আমি
তোমার কথা মতো আর একটা কাজও করতে পারবো না। এই সালে, তুই তো আমাকে ভালো করে চিনিস। আমার পাটিগণিতের অভিধানে ওই না বলে কোনো অর্থই নেই। আমার কথার বাইরে গেলে তোর জীবনের চাকাটা এমন গাড়া কেড়ে দেব, তোর 14 পুরুষে কারোর ক্ষমতা হবে না সেখান থেকে তোকে টেনে তোলে। তুমি একটা শয়তান। ওটা আমার ডাক নাম, লোকে আমাকে শয়তান বলেই ডাকে। এই শয়তানের পয়সাতেই তোর অসুস্থ বাবাটার চিকিৎসা হয়, তোর এত ঠাটপাট আসে। তাই আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করিস না, তাহলে ইন দা ভোগ অফ মা, মানে মায়ের ভোগে পাঠিয়ে দেব। তোর মুখে আমি অ্যাসিড ঢেলে দেব। না নয়, হ্যাঁ, তোর মুখটা পুড়ে যাবে, তোর চোখ দুটো বেরিয়ে আসবে, তোর দাঁতটাও বেরিয়ে যাবে। তখন তোর এই পোড়া মুখ নিয়ে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি। তোর ওই পোড়া মুখ দেখে তোকে দেখে সবাই ভয়ে দূরে পালিয়ে যাবে, কেউ তোকে ভিক্ষা দেবে না। তখন মনের দুঃখে রাস্তায় দাঁড়িয়ে বলবি, ভুল তবে ভুল, এই জীবনের কত কত দামে খাতে ভুল, ভুল তবে ভুল। কথাটা মনে থাকে যেন। তুমি ব্লাডি ফুল। এই শয়তানটা আমার জীবনটা একেবারে শেষ করে দিল। এখন আমি হাসবো না কাঁদবো? শুধু অরণ্যের ক্রন্দন। কোনো লাভ হবে না। যৌবনের পসরা সাজিয়ে যে সমস্ত মেয়েরা পথে ঘাটে যৌবন ফেরি করে, তারা কোনোদিন একজনের হতে পারে না। আপনি? আমি তো সমাজ দর্পণ, আমি তো জীবন পঞ্জি। তোমাদের মতো উচ্ছৃঙ্খল মেয়েরা নারী জাতির কলঙ্ক। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমান বোধ তোমাদের মতো মেয়েদের আছে? তোমরা কোনোদিন কারো স্ত্রী হতে পারবে না, হতে পারবে না কারো মা। আপনি আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি জানেন আমি কে? কেন কেন তোমাকে চিনতে যাব? তুমি তো রোমিও জুলিয়েট নও, মজনুর লায়লাও নও, চণ্ডীদাসের রজকিনী হওয়ার যোগ্যতা তোমার নেই, দেবদাসের পার্বতীও তুমি হতে পারবে না। তাই তোমার মতো মেয়েকে চেনার বা জানার ইচ্ছা আমার নেই। আপনার ইচ্ছা অনিচ্ছা আমার কিছু যায় আসে না। একটা পাগল কোথাকার। পাগল? ঠিক বলেছো মা, ঠিক বলেছো। এই যা মা, আমি কাকে বললাম? তুমি তো মা নও। তুমি যদি সত্যিকারের মা হতে, তাহলে অসভ্য চরিত্রে মানুষগুলো জন্ম নিত না, অর্চনকারীতে দেশটা ভরে যেত না। বিনয়, বাদল, দীনেশ, স্বামী বিবেকানন্দ মায়েদের গর্ভে একজন করে জন্ম নিত না, মনি ঋষিতে দেশটা ভরে যেত। একটা কথা মনে রাখবে, মাটি খারাপ হলে যেমন ভালো ফসল হয় না, তেমনি মায়ের গর্ভ খারাপ হলে ভালো সন্তানের জন্ম হয় না, সন্তানের জন্ম হয়। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি তো পাগল নন। বলুন আপনি কে? আমি 1947 স্বাধীনতা, আমি 1976 মানবন্ধন, আমি 1977 দুর্ভিক্ষ, আমি দেহভাগ আন্দোলনের সৈনিক ভরত সান্যাল। চলে যাব এই বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যাব। যে বাড়িতে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা, সেই বাড়িতে আমাদের পড়ে থেকে কি লাভ তুমি বলতে পারো? লাভ ক্ষতির হিসেব আমি কখনো করে দেখিনি অঞ্জলি। ওই ছোটবেলা থেকে লাথি ঝোঁটা খেতে খেতে আমার সব সয়ে গেছে। তাছাড়া তোমাকে নিয়ে আমি কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? কেন গাছতলায়, খোলা আকাশের নিচে? কেন কেন তুমি বুঝতে পারছো না? তোমার মা তোমাকে এতটুকু ভালোবাসেনি গো। কথায় কথায় কি চড়ে লাথি মারে। আচ্ছা তুমি ছবল না মারতে পারো, ফস্ত করতে পারো। অঞ্জলি, এবার থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি সত্যি বলছো? এই তোমার গাছে আমি 3 সত্যি করছি, সত্যি সত্যি সত্যি। আচ্ছা তুমি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়েছো? হ্যাঁ পড়েছি। তাহলে কেন বিদ্রোহ করতে পারছো না? কেন প্রতিবাদ করতে পারছো না? অঞ্জলি, তুমি আমাকে নিয়ে এতটা ভাবো? তুমিও তো আমাকে নিয়ে ভাবো। বলো তুমি ভাবো না, বলো না বাবা। আর আমি ভাবি না বুঝি? কোথায় আমাদের একটা সুন্দর জিনিস উপহার দেবে তা নয়, শুধু ভাবার ভাবি। বলো তুমি কি চাও?
একটা একটা ভাইপো বা ভাইজি গো, হ্যাঁ এটা একবার জন্মালে হয়, ওকে কাঁদে নিয়ে সারা বাড়িটা ঘরে নেচে গিয়ে বেড়াবো। এই বয়সে আবার বাচ্চা, ছি ছি ছি। আরে এই বয়সে কি গো, এই বয়সে কি, এই বাড়িতে একটা বাচ্চা তো চাই। বাজা মেয়ে ছেলে আমার বাচ্চা কাচ্চা হয় না। অবশ্যই অবশ্যই আপনি নাতি নাতিনের মুখ দেখবার আশা করতে পারেন, তবে আমাকে অপমান করে নয় মা। একটা জাত জন্মহীন বাজা মেয়ে ছেলে আমার মুখের উপরে কথা। কি গো, তুমি কিছু বলবে না? ও আবার কি বলবে? বলি ও আবার কি বলবে? আমি যা বলবো তাই শুনতে বাধ্য। না, বাধ্য নয়, ও আমার স্বামী, আজ থেকে ওর ভালো মন্দ ভাববো আমি। অনেক অনেক আগেই ভাবা উচিত ছিল বৌদি, তাহলে এই সংসার নামক সার্কাসে জোকা ছেড়ে থাকা অত্যাচারী শাশুড়ের দল রিং মাস্টার চাবুকের আঘাতে জব্দ হয়ে যেত। বলেনি মা, তবে এবার বলবো, পাশে দাঁড়াবো আমার বৌদির মতো নির্যাতিতা অসহায় মহিলাদের। এই সমাজের মাথার উপর যারা বসে আছেন তাদের কাছে প্রশ্ন করবো, আজও কেন ঘরে ঘরে বেড়ে চলেছে গৃহবধূর অত্যাচারের ঘটনা? কেন মেয়েদেরকে পণ প্রথায় বলি হতে হয়? কেন মেয়েদেরকে নৃশংসভাবে খুন হতে হয়? এবার আমি তোকে খুন করবো রে শুয়োরের বাচ্চা। মাগো, তুমি যাকে বিয়ে করেছিলে তোমার সেই স্বামীর ঔরসেই আমার জন্ম, তাই আমি যদি শুয়োরের বাচ্চা হই তোমার পরিচয়টা কি হবে একবার ভেবে দেখেছো তোমার? খবরদার অসভ্য বর্বর মহিলা, যে হাত দিয়ে আকাশকে মারতে গিয়েছিলে সেই হাতটা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেব। ছেড়ে দাও অঞ্জলি, ছেড়ে দাও, যতই হোক উনি আমার মা। আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম গো। তোমার মাতৃভক্তির কাছে আজ আমি সত্যি সত্যি হেরে গেলাম। এতদিন আমি জানতাম সন্তান যদি বা হয় কুমাতা কভু নয়, কিন্তু আজ আমি তোমাকে দেখে বলতে বাধ্য হচ্ছি কুমাতা যদি বা হয় কুসন্তান কভু নয়। দাঁড়া জয় গোবিন্দ দাঁড়া, আমাকে অপমান তোদের টাইট দেওয়ার ব্যবস্থা আমি করে এসেছি। হ্যাঁ, এবার তোদেরকে আমি সিধে করে দেবো, সিধে। তবেই আমার নাম বিন্দুবালা ক্ষান্তমণি দাস। মা, এই আশেপাশে কোথাও যেন একটা বজ্র পড়ে গেল। কে যেন এদিকে আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, এই অন্ধকারে আমার একা দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। আমি বরং স্টেশনের ওই ডুমডুমেই চলে যাই। কি বাজে শব্দ, কি প্রচন্ড আওয়াজ। আমি কি কে আপনি? এ কি বিডিও সাহেব আপনি? আপনি হঠাৎ এখানে কি করছেন? ছাড়ুন 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 মাঝে, অসভ্য! এই তোর কোথাকার একটা অসহায় মেয়েকে এইভাবে জড়ে ধরতে আপনার লজ্জা করলো না? এই যে দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন। আসলে আসলে ঝড় বৃষ্টির মাঝে আমি না হঠাৎ করে। আর ভালো মানুষ সাজতে হবে না, পুরুষ মানুষদের আমার ভালোভাবেই জানা আছে। কিরকম কিরকম? পুরুষরা হলো ঠক প্রতারক, সাত কাটে জল খেয়ে না গুচু করে বলে জল কি জিনিস আমরা জানি না। এই যে ম্যাডাম, আপনি যখন পুরুষ জাতি নিয়ে অনেক কিছু বললেন, তখন নারীদের নিয়ে কিছু কথা না বললে এই পুরুষ জাতি যে আমাকে সম্মান করবে? কি কথা? ত্রেতা যুগে রামায়ণে হনুমান তার বুক চিরে রাম সীতার মূর্তি দেখিয়েছিল, কিন্তু বর্তমান যুগে আপনাদের মতো আধুনিক মেয়েদের বুক চিরলে সেখানে হাজার গন্ডা ছেলেদের মূর্তি পাওয়া যাবে ম্যাডাম। দ্বিতীয়বার মেয়েদের সম্পর্কে এভাবে কুৎসিত কথা বললে ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার ভালো মন্দের কথা চিন্তা না করে আমি বলছিলাম কি, আমার সঙ্গে কোনো নির্জন ঘরে চলুন। এই তো লম্পট কোথাকার! আরে কি করছেন? আরে আমি তো ধরিনি, আরে ছাড়ুন। ঠিক আছে, আমি আসছি। এই যে শুনছেন, কিছু বলবেন? না মানে বলছিলাম কি, একটা অসহায় মেয়েকে এইভাবে একা ফেলে আপনি চলে যাচ্ছেন। আরে কি করবো বলুন, আপনি তো আমাকে বিশ্বাসই করতে পারছেন না। আপনাকে আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করুন, আপনাকে আমি প্রচন্ড ভাবেই বিশ্বাস করেছি। ঠিক তাই, বাঁচলাম। হাতটা ছাড়ুন, লোকে দেখলে কি খারাপ ভাববে। না মানে আপনার নামটা জানতে পারি? আমার নাম সৌরভ।
সৌরভ, কি মিষ্টি নাম। এই নামটা শুনে আমার মনে হচ্ছে ওই একমাত্র পারে আমার অশান্ত মনটাকে শান্ত করতে। কিছু ভাবছেন? না না, আমি আর কি ভাববো, আমি ভাবছিলাম যে এত রাত হয়ে গেছে। না মানে শোনো চেতনা, হ্যাঁ। একটা কথা বলবো বলে বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তুমি যখন আমার ভিডিও অফিসে আসো না, আমি তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। মনে 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 হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই দেখুন, আপনি আমার মনের কথাটাই বুঝতে পেরেছেন। কি মনের কথাটা কি বুঝতে পেরেছেন? আরে বলুন না। না না, আমার এখন অনেক কাজ আছে। কাজ আছে? হ্যাঁ, আমি এখন আসছি, কেমন? আমি এখন আসছি। ফারুক দারোগা, আপনি? আমি আধার রায় চৌধুরী। সেটা আপনাকে দেখে চিনতে পেরেছি, কিছু বলার তাহলে পরে আসবেন। এখন আমি আমাকে জানতে আমার চাই, কাজ করতে- আমি জানতে চাই ওদেরকে আপনি ছাড়বেন কিনা। আমি তো বলেছি আমার কাজ অপরাধীদের গ্রেপ্তার করা, ছাড়ার দায়িত্ব মহামান্য আদালতে। তাই 7 দিনের পিসি কমপ্লিট করে এদেরকে আমি কোর্টে চালান করবো। আমি থাকতে আপনি ওদেরকে কোর্টে চালান করতে পারবেন না। তাহলে আপনাকে আমি এদের সাথে অ্যারেস্ট করতে বাধ্য। কোন অপরাধে? থানা থেকে জোর করে আসামি ছিনতাই করে অপরাধে। দারোগা, আপনি চেনেন না আমাকে, জানেন না আমার ক্ষমতা। আরে আপনার ক্ষমতা এই জনগণের হাতে, আপনি তো সামান্য। আপনার চেয়ে 2-10 ক্রিমিনালদের সাথে আমাদের টক্কর লড়তে হয়। সুতরাং পিতা চিৎকার না করে আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আমি কিন্তু এই অঞ্চলের প্রধান। আপনিও মনে রাখবেন, আমিও এই থানার ওসি। অপরাধের শাসন করার জন্য সরকার আমাকে নিয়োগ করেছে। ব্লাডি ফুল! আমি আধার রায় চৌধুরী সব সময় থাকতে চাই ঠান্ডা ঠান্ডা, কুল কুল। যাকে তর্কের মধ্যে দুজনকে অনেক কথা বলে ফেলেছি, এবার একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা যাক। কিরকম? আপনি যদি আমার কথা মতো চলেন, মাসে মাসে আপনাকে আমি 2 লাখ টাকা করে মাসোহারা দেব। প্রধান সাহেব, সরকার থেকে আমরা মাইনে পাই, সুতরাং টাকার লোভ আমাকে দেখাবেন না। সত্যি কমিটির চেয়ারম্যান, টাকার লোভ আমাকে দেখাবেন না। আরে বাবা, টাকার অঙ্কটা কি বাড়িয়ে দেব? Get out! I say get out from here. Otherwise, I shall kick you out. এই থানাটা কিন্তু আপনার বাবার জায়গায় নয়। এই, হ্যালো হ্যালো হ্যালো। এসপি অমর মুখার্জি বলছি। হ্যাঁ নমস্কার স্যার, বলুন। যে দুজন আসামিকে আপনি অ্যারেস্ট করেছেন ওদেরকে আপনি ছেড়ে দিন। স্যার ওদেরকে আমি কোনো কথা নয়, ওদেরকে আপনি ছেড়ে দিন। হ্যালো হ্যালো হ্যালো। কি হলো দারোগা, মাথাটা নিচু হয়ে গেল কেন? ওদেরকে আপনি নিয়ে যান। আরে সে তো নিয়ে যাবই, দেখলেন তো আমার হাতটা কত লম্বা। খোদার কসম, যদি বেঁচে থাকি তাহলে আপনার এই লম্বা হাতে আমি একদিন লোহার হাত করা পড়াবো। আমিও সেই দিনের অপেক্ষায় থাকলাম। ও হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যে পুরোহিত মন্দিরে বসে পুজো করে সেই কিন্তু আবার শ্রাদ্ধ বাসরে বসে পিণ্ডি চটকায়। পিণ্ডি মন্ত্রটা কিন্তু এক, সে পুলিশ হোক আর পাবলিক। মনে রাখবেন, এটা কিন্তু থানা। আরে জানি 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 মশাই জানি, থানাতেই তো যুবতী মেয়েকে ধর্ষণ করা হয়, থানার মধ্যেই তো বসে মদের আসর, থানাকেই তো বানিয়েছেন আপনারা আপনাদের বাড়ির বৈঠকখানা। জীবন জীবন আমার নাম, চিরে ফাঁক করে দেব। এই অফিসার রকি, রকি নাম হ্যাঁ মেরা। আমাদের পেছনে লাগতে আসবেন না, তাহলে শালা মায়ের ভোগে পাঠিয়ে দেব, মায়ের ভোগে। বাড়িতে আপনার বউ আছে না? বউটা বিধবা হয়ে যাবে। আপনার বাড়িতে 2টো বাচ্চা আছে না? বাচ্চা অনাথ হয়ে যাবে, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াবে, বলবে বাবু আমি পুলিশ অফিসারের ছেলে মেয়েরা, এরাও বাবু। এদের কথায় কিছু মনে করবেন না স্যার, এরা হলো কবি সুকান্তের যা এক একটা দেশলাই কাঠি। এদের মুখে উসখুস করছে শুধু বারুদ। বারুদের ভয় আমার নেই প্রধান সাহেব। ওই বারুদাই না একদিন এই আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এই অফিসার, কার সামনে দাঁড়িয়ে তুমি কি বলছো জানো? বলতে দে, বলতে দে রে জীবন, বলতে দে। উনি এলাকায় নতুন এসেছেন, তাই একটু কাজ দেখাবার চেষ্টা করছেন। কাজ
আপনাকে আপনাকে আমার খুব ভালো লেগেছে স্যার। আপনার মতো পুলিশ অফিসার যদি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা থানায় থাকতো তাহলে ওই রিজানুর বলে ছেলেটাকে অকালে মরতে হতো না। বারাসাতের রাজীব দাস তার বোনকে বাঁচাবার জন্য প্রাণ দিত না। আরে দূর মশাই, কি পাবেন? এত সতীপনা দেখিয়ে কি পাবেন? টাকা চাইলে টাকা পাবেন, মদ চাইলে মদ পাবেন, মেয়ে ছেলে চাইলে মেয়ে ছেলেও পাবেন। আপাতত চোখ কানটা বন্ধ রাখবেন, আমাদের কাজের বিরোধিতা করতে আসবেন না। ছাপোষা মানুষ, বোঝেন না কেন? কি দেবে আপনাকে? হ্যাঁ, কি পাবেন? আরে বাবা, আপনার লাশটা কফিন বন্দি হয়ে আপনার বাড়িতে যাবে, জাতীয় সঙ্গীত বাজবে, আর আমাদের মতো মানুষরা ঠিক আপনার বাড়ির পিছনে দাঁড়িয়ে কি বলবে জানেন? কি সারে জাহাতে আচ্ছা আমি এক শুয়োরের বাচ্চা রে বাচ্চা, সারে জাহাতে আচ্ছা আমি এক শুয়োরের বাচ্চা রে বাচ্চা, সারে জাহাতে আচ্ছা। যারা আমার পিছনে লাগবে তাদের আমি খেয়ে নেব কাচ্চা রে কাচ্চা, সারে আমি শুয়োরের বাচ্চা। সৌরভ, সৌরভ আর সৌরভ, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সব সময় শুধু সৌরভকে কাছে পেতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, কেন কেন এমন হয়? এই দুষ্টু মনটাকে এত করে বোঝাতে চাইছি, তবু কিছুতেই ও বুঝতে চাইছে না। সব সময় শুধু সৌরভ আমার কাছে এসে বলছে, तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना, कैसा है ये बंधन अनजाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना। एके डोर खींचे तो एके डोर खींचे तो कच्चे धागे में बंधा चलाई। ऐसे जैसे कोई ऐसे जैसे कोई दीवाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, मैंने नहीं जाना, तूने नहीं जाना। तेरे मेरे बीच में कैसा है ये बंधन अनजाना। मैंने नहीं जाना, तूने नहीं जाना, मैंने। সৌরভ, সৌরভ তুমি কোথায়? সৌরভ, এই তো, এতক্ষণ তুমি আমার কাছে কাছে ছিলে, তবে তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? সব এদেশে ব্রিটিশ কর্তাদের তোমরা ভয় পেও না, তাই বলছি জীবন থাকতে যেন পারে না। চট্টগ্রাম আস্তাকার আজ আমরা লুট করবই করব। ফায়ার ফায়ার ফায়ার! বাবা স্টপ! গড ফ্রিডম ফাইটার, তোমরা পারবে না, তোমরা পারবে না। ভারত মাতার হাত থেকে পরাধীনতা ছিনকাল মোচন করতে তোমরা ফেরো। কাপুরুষ! বাবা, বাবা তুমি শান্ত হও, বাবা তুমি শান্ত হও। তুমি যদি সব সময় এরকম করো তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো বাবা? কে চেতনা, তুই কাঁদছিস মা? হ্যাঁ বাবা, তোমার অস্বাভাবিক আচরণ আর দাদার উশৃঙ্খলতা আমাকে যে কান্না উপহার দিয়েছে বাবা। কাঁদিস না মা, কাঁদিস না।
ব্রিটিশদের সেই অপশাসনের কুৎসিত দিনগুলো মাঝে মাঝে আমার মনে পড়ে যায়। আমার মনের পর্দায় ভেসে ওঠে শত শত শহীদের সেই প্রতিচ্ছবি। তখন যেন আমি কেমন হয়ে যাই। তবে তবে আমি তোকে কথা দিচ্ছি মা, আর এমন কোনোদিন হবে না রে মা। কিন্তু বাবা, দাদার ব্যবহারে আমি যে লোক সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না বাবা। কেন? কি করেছে সে? কটা অপরাধের কথা বলবো আমি। আধার চৌধুরীর সঙ্গে মিশে দাদা 2 নম্বরই কাজ করছে, মদ গাঁজা হেরোইন খাচ্ছে, এমনকি রকি ছদ্মবেশ নামে দাদা মস্তানি করে বেড়াচ্ছে। সে কি? হ্যাঁ, আরো একটা কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে বাবা। আমরা ওই আধার চৌধুরীর ফিশারির জল তোলা বন্ধ করতে গেছিলাম, সেখানে দাদা রকি ছদ্মবেশ নাম নিয়ে বোমাবাজি করেছে। আমাদের থানার বড়বাবু দাদাকে অ্যারেস্ট করেছিল, তিনি আমাকে সব কথা বলেছেন। এত অধঃপতন হয়েছে বাবা, শুধুমাত্র তোমার ছেলে আর আমার দাদা বলে এবারের মতো বড়বাবু ক্ষমা করে দিয়েছেন। ওকে আজ আমি নিলয়, এই নিলয়, কিছু বলবে স্বাধীনতা সংগ্রামী ভরত স্যান্যাল? দাদা, তুই বাবার সামনে নেশা করে এসেছিস? কে বলেছে আমি নেশা করেছি? আমি তো গাঁজা হেরোইন এসব কিছুই খাইনি, শুধু মদ খেয়েছি মাত্র, মদ। নিলয়, চিৎকার করছেন কেন পিতৃদেব? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? অন্যায় করিসনি? মদ খেয়ে জীবনের শেষ ধাপে নেমে গেছিস, আবার বলছিস অন্যায় করিসনি? আমার ছেলে হয়ে তোরা তো অধঃপতন হলো কি করে? বল বল বল। ভালো হবে না বলে দিচ্ছি, আমি কিন্তু আর আগের মতো নেই, নিজেকে অনেকটা পাল্টে ফেলেছি। তাই নইলে কে করবে তুই? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে পার করে দেবো। বাহ, এই না হলে কি উপযুক্ত সন্তান? তোরা সব কিছু পাল্টে ফেলেছিস। না না না, তোরা নোস, তোদের এই সমাজ ব্যবস্থাটাই সবকিছু পাল্টে ফেলেছে। শুধু পাল্টাতে পারিসনি বৃদ্ধ বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রবণতাটা। এই যে শ্রদ্ধেয় বাবা, বুড়ো হয়েছো, বুড়োর মতোই থাকবে, উপযুক্ত ছেলের কাছে বাধা দিতে আসবে না, বা কোন রকম জ্ঞানের বুলি ঝাড়বে না। চিৎকার করবি না, তাহলে লাশটা কিন্তু হাফেস হয়ে যাবে। কি বলছিস তুই? মাস্টারের সঙ্গে মিশে নেত্রী সাজতে চাইছিস সাজ, কিন্তু ওই চৌধুরী বাবুর কোনো কাজে হস্তক্ষেপ করবি না, তাহলে আমি ভুলে যাবো যে তুই আমার বোন। তুই তো চৌধুরী বাবুকে বলে দিস তার অন্যায়ের কাজে বিরোধিতা আমরা করবই। বাধা দিতে এলে ওই আধার চৌধুরী সহ তার গুন্ডাদেরও আমরা ছেড়ে কথা বলবো না। তোকে আমি এই সোনা চুরি মনে হচ্ছে। হালা একটা পয়সা নেই পকেটে, আটা না ওজন হবে মনে হচ্ছে, বেশ কয়েকদিন চলে যাবে। না দাদা না, চেয়ে দেখ দাদা, চেয়ে দেখ, আমি তো ছোট বোন চেতনা, যাকে মা মারা যাওয়ার সময় তুই কোলে পিঠে করে মানুষ করেছিলি, তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসতিস, তার সব আবদার তুই পূরণ করতি। চুপ কর, সেসব কথা আমি অনেক আগেই ভুলে গেছি। দাদা, তোর মনে পড়ে দাদা, তোর মনে পড়ে ছোটবেলায় আমি যখন শ্যাবলা ফুল তুলতে গিয়ে জলে ডুবে যাচ্ছিলাম, তখন তুই তো নিজের জীবন বিপন্ন করে আমাকে জল থেকে বাঁচিয়েছিলি। আজ সেই দাদা হয়ে নিজের বোনকে তুই নিরাভরণা সাজাতে চাইছিস, কেড়ে নিচ্ছিস মায়ের শেষ ছিল ওই চুড়িটা। চেতনা, চেতনা, চেতনা বোন আমার, চেতনা, 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 চেতনা। অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার মাথার মধ্যে, বিষাক্ত পোকাগুলো যেন কিলবিল করছে। আমাকে মদ খেতেই হবে, মদ চাই, মদ। সরে যা আমার সামনে থেকে, আমাকে মদ খেতেই হবে, মদ চাই, মদ। না চেতনা, না, নীলহের এ বাড়িতে জায়গা নেই, ও আমার কাছে মৃত, আমি ওর মরণ চাই, মরণ। বাবা হয়ে
নিজের সন্তানের তুমি মৃত্যু কামনা করো না, তাহলে স্বাধীনতা সংগ্রামী হিসেবে কেউ তোমাকে শ্রদ্ধা করবে না। চাই না আমি শ্রদ্ধা, চাই না আমি এমন স্বাধীনতা। পেপার খুললেই দেখতে পাই নারী ধর্ষণ, খুন, রাহাজানি, পুলিশের নিষ্ক্রিয়তা, আত্মকেন্দ্রিক রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে সমাজ বিরোধীদের দৌরত্ব, গদির লোভে নেতায় নেতায় লড়াই, সাম্রাজ্যবাদী শক্তির কাছে আমার আমার সোনার দেশকে বিকিয়ে দেওয়ার চক্রান্ত, আরো আরো কত কি। অথচ 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 কি বাবা? শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু কিন্তু এটা প্রকৃত আত্মত্যাগের স্বাধীনতা নয়, এগুলো স্বাধীনতার ফাঁকি। আসতে পারি? কি সৌরভ, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ আমি, কিন্তু ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি উনি হচ্ছেন আমার বাবা। বাবা? হ্যাঁ। প্রণাম নেবেন মেশমশাই। তুমি কে বাবা? আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলে? ও বিডিও সাহেব বাবা। সে কি বিডিও হয়ে আপনি আমার পায়ে হাত দিলেন? আপনি মহা ভুল করলেন। এসব আপনি কি বলছেন? তাছাড়া আপনি আমাকে আপনি করে ডাকবেন না, তুমি করে ডাকবেন। তাছাড়া পায়ে হাত দিয়ে আমি কিসের ভুল করেছি? আমি বলছি পায়ে হাত দেওয়া মানে নত হওয়া। ভুল চেতনা। তোমার মতো তেজস্বিনী অগ্নিকন্যার বাবার কাছে নত হয়ে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করলাম। না বাবা না, ও কথা বলে তুমি আমায় লজ্জা দিও না বাবা, লজ্জা দিও না। হ্যাঁ, যে কথা বলার জন্য তোমাদের বাড়িতে এসেছিলাম। হ্যাঁ বলো। আগামীকাল তোমাদের যে মহিলা সমিতি সেমিনার হচ্ছে, তাতে আমি সভাপতি রূপে আসতে পারছি না। কিন্তু কেন সৌরভ? আসলে আসলে বিশেষ কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে। আমি আমি এখন আসি, আমি এখন আসি। কিন্তু সৌরভ, ওই কৃষকদের লোনের ব্যাপারটা? ওটা তুমি প্রধান সাহেবের কাছ থেকে জেনে নিও। আমি আসি, আমার খুব তাড়া আছে। নমস্কার মশাই, আসছি। না মানে সৌরভ, সৌরভ মহিলা সমিতির সেমিনারে যোগ দিতে পারবে না, এই কথাটা বলতে সে নিজে কেন আমাদের বাড়িতে এলো? ও তো ফোনে জানাতে পারতো। কেন কেন বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলো? কেন সে আমাকে এত বিশেষণে রেখে দিয়ে গেল? না 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 না, জানতে হবে, আমাকে আমাকে সব কথা জানতেই হবে। আমাকেও জানতে হবে। গোটা পৃথিবীতে বিচ্ছিন্নতাবাদের আগুন, সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে শয়তানরা কোথায় পালাচ্ছে? ওই শোনো, সারা পৃথিবী জুড়ে শুরু হয়েছে জনজাগরণের মহামিছিল। আমি আমি ওদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। বৌদি, ও বৌদি, যা বাবা গেল কোথায় সব? বৌদি, ও বৌদি। আরে কি হয়েছে, চিৎকার করছো কেন? বিরাট ব্যাপার বৌদি, বিরাট ব্যাপার, দারুণ খবর। বিরাট ব্যাপার, দারুণ খবর, কি হয়েছে নাকি? হ্যাঁ বৌদি, বৌদি আমি বিএসসি পাস করেছি। ওমা সত্যি? সত্যি তুমি বিএসসি পাস করেছো? শুধু পাস নয় বৌদি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি ভাই, এই দিনটা দেখার জন্য তোমার দাদা ওদের আগ্রহে বসে আছে। সত্যি তোমাকে দেখে মনে হয় না তুমি তোমার দাদা। বৌদি, বাহ 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 বাহ, বড় ছেলের মাথাটা তো চিবিয়ে খেয়েছো, এবার ছোট ছেলের মাথাটা চিবিয়ে খাবে নাকি? মা, কি হলো? তুই আমাকে মারবি নাকি? তুমি মা না হয়ে যদি অন্য কেউ হতে, তাহলে তোমাকে বুঝিয়ে দিতাম মানুষ হয়ে মানুষকে অপমান করার পরিণাম কত ভীষণ, কত ভয়ঙ্কর। তার মানে ওই ওরা এসে গেছে, ওরা এসে গেছে। জয় গোবিন্দ, জয় মা, গোবিন্দ। মা গো, আমি ওনাদের জন্য এক্ষুনি চা জল খাবার নিয়ে আসছি। মা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। জয়। ওরা এসে গেছে, চা জল খাবারের ব্যবস্থা করতে হবে, এসবের মানে কি মা? মানে আবার কি? তোর বিয়ের জন্য আমি মেয়ে দেখে ফেলেছি। সে কি মা? মা, আমার বিয়ের জন্য মেয়ে দেখে ফেলেছো, অথচ আমি কিচ্ছু জানতে পারলাম না মা। জানাবো জানাবো, সময় হলে সব তোকে জানাবো। যা, ওনারা এসে গেছে, আপ্যায়নের ব্যবস্থা কর। ঠিক আছে মা, ঠিক আছে। নমস্কার বিন্দুবালা দেবী। নমস্কার। খোকা, হ্যাঁ মা। খোকা, যা ওনাকে প্রণাম কর। ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ থাক ভাই থাক, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। ও যে আমার একমাত্র ছেলে আকাশ। না,
আমি আমার মায়ের একমাত্র ছেলে নই, আমি ছোট, আমার দাদার ছোট ভাই। নাইস, দাদা তো প্রাণ দেখছি, জাস্ট রামায়ণে রাম লক্ষণের মতো। তো মিস্টার লক্ষণ ব্রাদার কি কাজ করা হয়? কিছুই না। আই মিন বেকার, এডুকেশন? বিএসসি পাস করেছি। ইজ ইট? ইয়েস, বাট ইউ? আমি আরে বল না, তুই ওই 8 ক্লাস কম এমএসসি পাস। আমি এমএসসি পাস করেছি। কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে। কি মনে হচ্ছে? নকল শোনা, আসলে থেকে চেক নাই অনেক বেশি। এই তোমার কথাবার্তাগুলো তো টেরা বাঁকা কেন বলো তো? হবে নাই বা কেন? ছোট লোক যে, ভদ্রতা শিখবে কোথা থেকে? ছোট বড় চোখে দেখে বিচার করা যায় না ম্যাডাম, ব্যবহারই তার আসল পরিচয় পাওয়া যায়।